এবারে আমরা জানি অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন, এক ধরনের মধ্যে কার্বন কার্বন এক বন্ধন থাকবে, অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন দ্বি বন্ধন, আর অ্যালকাইনের মধ্যে থাকবে কার্বন বন্ধন। তো আমরা এটা ভালো যেখানে আমাদের সবারই জানা যে কার্বনের কয়টা যোজনী আমরা এটা জানি। যদি আমি একটু খেয়াল করি যে 1s2 2p 2px1 2py1 আমরা জানি কার্বনের যোজনী দুইটা শো করে না, 2pz যোগ। তাহলে আমি যদি আবার খেয়াল করি 2s 1s2 2s এটা ভেঙে যাবে, ভেঙে গেলে 2px1 2py1 2pz1। দেখো এখানে কার্বনের কয়টা যোজনী শো করতেছে, কার্বনের যোজনী 4 শো করতেছে। আমরা জানি যখন বিজোড় ইলেকট্রন অধাতুর ক্ষেত্রে তার বিজোড় ইলেকট্রন সংখ্যাই তার যোজনী, তাই না? তো অধাতুর ক্ষেত্রে যেহেতু তার বিজোড় ইলেকট্রন সংখ্যাই তার যোজনী, সুতরাং আমি বুঝতে পারতেছি কার্বনের কয়টা, কার্বনের যোজনী কত 4 আর এখানে কত 2। এই ইলেকট্রোমিনাসটা হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল ইলেকট্রোমিনাস। তার মানে কার্বন কি করতে চায়, কার্বন অলওয়েজ 4টা হাত প্রদর্শন করে। কার্বন অলওয়েজ কি করে, 4টা হাত প্রদর্শন করতে চায়, প্রদর্শন করে। কার্বন অলওয়েজ 4টা হাত প্রদর্শন করে বা করতে চায়। কার্বন অলওয়েজ 4টা মৌল, যে কোনো 4টা মৌলকে সে তার নিজের মধ্যে যুক্ত করতে পারে। ওকে, তো যেহেতু কার্বন 4টা হাত প্রদর্শন করতে পারে, সেহেতু কার্বন কি করতে পারে, এই জন্য কার্বন 4টা হাইড্রোজেনকে যুক্ত করতে পারে। কার্বন 4টা হাতকে এভাবে যুক্ত করতে পারে, 4টা হাত ফুলফিল করতে পারে। আমরা তো ভালো জানি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় এটা, আমরা তো ভালো করেই জানি যে এখানে বন্ধন হবে, প্রতিটা বন্ধন হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, তাই না? ঠিক একই ভাবে সে যদি চায় যে পাশের একটা কার্বনের সাথে সে বন্ধন তৈরি করবে, তাহলে ঠিক একই ভাবে সে আরেকটা কার্বনের সাথে শেয়ারের মাধ্যমে সে বন্ধন তৈরি করতে পারবে। এবং উই কার্বনেরও কিন্তু বাকি আর কয়টা হাত, উই কার্বনেরও কিন্তু বাকি আর 3টা হাত রইল, বুঝছো? উই কার্বনেরও বাকি আর 3টা হাত রইল। তাহলে যেহেতু বাকি আর 3টা হাত রইল, সেহেতু তুমি দেখতে পাচ্ছ যে এখানে এবার বাকি হাতগুলো আবার অন্য কোনো মৌল দিয়ে যুক্ত হয়ে যাবে। ওকে, বাকি হাতগুলো তুমি অন্য কোনো মৌল দিয়ে যুক্ত করতে পারো। ঠিক একই ভাবে তুমি চাইলে কি করতে পারো, এখানে যে করতে পারো আরেকটা কার্বন দিতে পারো। তাহলে আরেকটা কার্বন দিলে তুমি দেখতে পাচ্ছ যেখানে আবার এই কার্বনের 3টা হাত, একটা হাত ব্লক আর বাকি 3টা হাত খালি। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এইভাবে তুমি তোমার যতটুকু পর্যন্ত ইচ্ছা ততটুকু পর্যন্ত তুমি তৈরি করতে পারো, এটার কোনো লিমিটেশন নাই। হ্যাঁ, এখানে তোমার কার্বন সংখ্যার কোনো লিমিটেশন নাই, তুমি যত মন চায় তত দিতে পারো, যতটুকু যায় ততটুকুই তুমি পারো। দ্যাট মিন্স দেখো এবার যদি তুমি দেওয়ার পরে দেখো এই কার্বনের কয়টা হাত ব্লক, এটা আর এটা ব্লক, তাহলে এটা আর এটা ব্লক মানে কি 2টা হাত ব্লক, আর 2টা হাত ব্লক যেহেতু তার মানে তুমি বুঝতে পারতেছো যে এখানে বাকি আর 2টা হাত, তা বাকি 2টা হাতের সঙ্গে তুমি বসাবা, তাই না? যে কোনো মৌল তুমি বসাবা বাকি 2টা হাতের সঙ্গে, এভাবে যে কোনো 2টা মৌল বসাবা, যে কোনো কিছু বসানো যাবে। তার মানে তুমি বুঝতেছো যে এইভাবে কত বিশাল বিশাল যৌগ, কত যৌগ তৈরি করা যায়। আমি আমার কোনো নির্দিষ্টতা নাই, আমি আমার মন মতো অনেক যৌগ তৈরি করতে পারবো। এখানে অনেক মৌল অনেক কিছু দিয়ে আমি কি করতে পারবো, অনেক মৌল বা অনেক অ্যালকাইল মৌল আমি যুক্ত করে কি করতে পারবো, এখানে অনেক বিশাল বিশাল যৌগ আমি তৈরি করতে পারবো। বুঝছি? হাতের যেহেতু কোনো শেষ নাই, কার্বন যেহেতু একটা আরেকটার সাথে যুক্ত হইতে পারে, সো একটা আরেকটার সাথে যেহেতু যুক্ত হইতে পারে, সেহেতু এখানে আমি অনেক যৌগ তৈরি করতে পারবো। তো এখন দেখো এখানে তো সবগুলো আমি কি বন্ধন দিচ্ছি, এখানে আমি সবগুলো এক বন্ধন দিচ্ছি, তাই না? এখানে আমি যত বন্ধন দিলাম সব বন্ধন দিলাম হচ্ছে একক বন্ধন। এই জন্য কার্বন দেখো সে কি করতে পারে, দ্বিবন্ধন ত্রিবন্ধন তৈরি করতে পারে। দ্বিবন্ধন ত্রিবন্ধন কিভাবে তৈরি করে, সে চাইলে কি করতে পারে, যে সে চাইলে সে অন্য যে মনে করো কার্বন সঙ্গে অন্য কোনো কার্বনের সঙ্গে সে চাইলে আরেকটা কার্বনের সঙ্গে সে চাইলে কি করতে পারে, 2টা বন্ধন 2টা ইলেকট্রন শেয়ার করতে পারে। কেন? কারণ তুমি বুঝতে
পারতেছো কার্বনের চারটা বিজোড় ইলেকট্রন এবং কার্বনের যে চারটা বিজোড় ইলেকট্রন এটা তুমি ভালো করে জানো বা 2 এর নিয়ম মানার জন্য যে চারটা বিজোড় ইলেকট্রন সে সামহাউ কি করতে চায় অষ্টক কিংবা 2 এর নিয়ম মানতে চায় ডুপ্লেট মানতে চায়। তো এই কার্বন কি করলো মনে করো এই কার্বন তার বিজোড় দুইটা শো করলো আর এই কার্বন তার বিজোড় দুইটা ইলেকট্রন শো করলো। তো শো করে দেন হচ্ছে যে মানে শেয়ার করলো আর বাকি দুইটা বিজোড় ইলেকট্রন রয়ে গেল। বাকি ওর হচ্ছে কয়টা বিজোড় ইলেকট্রন ওর এখানে যেহেতু দুইটা আইসা পড়ছে বাকি আর দুইটা ইলেকট্রন রইলো তাহলে বিজোড়। হ্যাঁ ঠিক একইভাবে ওর কয়টা বিজোড় ইলেকট্রন রইলো ঠিক ওরও দুইটা বিজোড় ইলেকট্রন রয়ে গেল। তাহলে দেখো এখানে তুমি কি খেয়াল করতেছো যে এখান থেকে তোমার দ্বিবন্ধনের ব্যাপারটা আছে। হ্যাঁ দ্বিবন্ধনের এই যে দ্বিবন্ধনের ব্যাপারটা আসতেছে এই তো। আর বাকি যে হাত রয়ে গেল বাকি যে দুইটা হাত রয়ে গেল আমরা এইভাবে চিহ্ন দেই। এবার তুমি যদি খেয়াল করো আরো স্পেসিফিকলি দেখো এই কার্বনের চারটা হাতই আছে আবার যদি তুমি এখানে খেয়াল করো এই কার্বনেরও চারটা হাতই আছে। খেয়াল করছো যদি খেয়াল করো যে দুই কার্বনেরই চারটা হাত আছে তাই না দুইটা কার্বনেরই চার করে হাত আছে। সো এখানে দ্বিবন্ধনটা আসতেছে এই জন্যই দ্বিবন্ধনের জন্য ওকে একটা আলাদা শ্রেণীতে রাখা হলো। দ্বিবন্ধন গুলাকে যারা দ্বিবন্ধন শো করে যারা দ্বিবন্ধনটা শো করে তাহলে দ্বিবন্ধন শো করলে তাদেরকে রাখা হচ্ছে কোথায় অ্যালকিনে। এবার কার্বন চাইলে কি করতে পারে কার্বন চাইলে হচ্ছে যে এখন সে ত্রিবন্ধনও শো করতে পারবে কিভাবে যেহেতু তার বিজোড় ইলেকট্রন যেহেতু চারটা এখন তার মন মতো সে শেয়ার করতে পারে তার ইয়ার উপরে ডিপেন্ড করে যে সে শেয়ার করবে কিরকম। দেন তাহলে দেখো কার্বন বিজোড় ইলেকট্রন কয়টা চারটা তাহলে চারটা বিজোড় ইলেকট্রনের দেখো এখানে চারটা বিজোড় ইলেকট্রন দেখো খেয়াল করে এখানে যে সে তিনটা ইলেকট্রনই এক পাশে নিয়ে আসলো কার্বনও এই পাশে কার্বনও তিনটি ইলেকট্রনই এক পাশে নিয়ে আসলো বাকি একটা হাত খালি রেখে দিল বাকি একটা ইলেকট্রন সে খালি রেখে দিল মানে একটা হাত যেটাকে বলি আমরা যে খালি রাখলো অন্যান্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তার মানে তুমি বুঝতেছো এখানে কার্বনের যেহেতু তিনটা করে শেয়ার করলো শেয়ার করতে পারতেছে তিনটা করে দুই পাশ থেকে ইলেকট্রন শেয়ার করা পসিবল হচ্ছে সেহেতু তুমি বুঝতেছো যে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আসবে কার্বন ত্রিবন্ধন আসবে আর বাকি একটা হাত খালি থাকবে এবং এই হাতগুলার সঙ্গেই বাকি তোমার অন্যান্য যে কোনো মৌল যৌগ যে কোনো অ্যালকাইল মূলক যুক্ত হইতে পারে। ওকে তো যখন কার্বন কার্বন এরকম ত্রিবন্ধন প্রদর্শন করে যখন এরকম তিনটা বন্ড প্রদর্শন করে তখন তাদেরকে রাখা হয় অ্যালকাইন গ্রুপের মধ্যে অ্যালকাইন শ্রেণীর মধ্যে। ওকে তখন তাদেরকে রাখা হয় অ্যালকাইন শ্রেণীর মধ্যে। তার মানে আমরা বুঝলাম যে একটা কার্বনের তিন ধরনের নেচার মানে তিন ধরনের সে প্রকৃতি প্রদর্শন করতেছে। একটা প্রদর্শন করতে পারতেছে কার্বন কার্বন একক বন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন এবং এই প্রদর্শন করতে পারতেছে কেন এই প্রদর্শন করতে পারতেছে তুমি বুঝতেই পারতেছো যে এখানে যে তার যে বিজোড় ইলেকট্রন সে প্রদর্শন করে তোমরা এটা ভালো করে জানো 5 অধ্যায় পড়ছো যে এটা কিভাবে বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে। যে আমি যদি সংক্ষিপ্ত করে বলি যে এইটা জিরো থাকে এবং এটা জিরো থাকার কারণে এটাকে কি করে এই 2s2 কে উত্তেজিত করে। এই 2pz জিরো থাকে এবং 2pz অরবিটাল শূন্য থাকায় 2s2 অরবিটালকে উত্তেজিত করে এক্সাইটেড করে এবং অস্থিতিশীল অবস্থা থেকে অস্থিতিশীল অবস্থায় বিরাজ করার কারণে 2s2 ইলেকট্রন ভেঙে তার যে দুইটা ইলেকট্রন ছিল দুইটা ইলেকট্রন ভেঙে একটা ইলেকট্রন কি করে ওর মধ্যে স্থানান্তরিত করে। তুমি দেখতেই পাচ্ছ যে 2pz এর মধ্যে স্থানান্তর করে। তো তোমরা 5 অধ্যায়ে এটা অনেকবার দেখছো তাই আর এটা সম্বন্ধে ডিটেইলস বললাম না তোমরা 5 অধ্যায়ে এগুলো अवेलेबल দেখে আসছো। সো এবার দেখো তাহলে কার্বনের কয়টা বিজোড় ইলেকট্রন একটা দুইটা তিনটা চারটা তাহলে কার্বনের বিজোড় ইলেকট্রন যেহেতু 4
তাই সে যোজনী প্রদর্শন করবে কত 4। ওকে, এই কার্বনের বিজোড় ইলেকট্রন 4 প্রদর্শন করার কারণেই সে 3 ধরনের প্রকৃতি ক্রিয়েট করতেছে, তার 3 ধরনের নেচার। একটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন শ্রেণী থেকে কত ধরনের যৌগ তৈরি হতে পারে। ওকে, তাহলে এবার খেয়াল করো, তাহলে এবার খেয়াল করো যে তোমরা তোমরা কার্বন সংখ্যার উপরে ডিপেন্ড করে, কার্বন সংখ্যার উপরে ডিপেন্ড করে তোমরা একটা যৌগের নামকরণ তৈরি করবা। তো কার্বন সংখ্যা যে কয়টা থাকবে তার উপরে তার নামটা আসবে, তার নামের প্রায়োরিটিটা পাবে কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে। দেন তাহলে দেখো কার্বন সংখ্যার উপরে ডিপেন্ড করলে যদি কার্বন সংখ্যা মনে করো 1 হয়, মানে 1 হয়, কার্বন সংখ্যা যদি একটা হয় তখন তার নাম আসে মিথ। যদি কার্বন সংখ্যা 2 হয়, মানে এটাকে আমরা যদি কার্বন সংখ্যাই ধরি, কার্বন 1, কার্বন যদি 2টা হয় তখন তার নাম আসে ইথ। যদি কার্বন 3টা হয় তখন তার নাম আসে প্রপ। যদি কার্বন 4টা হয় তখন তার নাম আসে বিউট। যদি কার্বন তার 5টা হয় তাহলে নাম আসে পেন্ট। আমরা 5 পর্যন্তই শিখবো, আমাদের এরপরে আর তেমন দরকার নেই, 5 পর্যন্তই আমরা জানি। তো কার্বন সংখ্যা যদি আমার একটা হয় তাহলে নাম আসে ইথ। কার্বন সংখ্যা যদি আমার 2টা হয় তাহলে আসে ইথ, 2টা হয় মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট। ওকে, তো এই সকল যৌগগুলা কিছু সূত্র মেনটেন করে, এই সকল যৌগগুলা কিছু সূত্র মেনটেন করে, এবং যে সূত্রগুলা হচ্ছে তুমি যদি খেয়াল করো, আমি আসলে এদের সূত্রগুলা তোমরা মোটামুটি জানো, তবু আমি আবার বলতেছি যে অ্যালকেন, অ্যালকেন হচ্ছে যে সূত্রটা, মানে সেটা যদি আমি উপরেই লিখি সেটাই বের হবে। আচ্ছা, এটাকে আমি উপরে লিখি, কার্বন কার্বন একক বন্ধন, এটা উপরে লিখলাম, এখানে লিখলাম CnH2n+2। এই দেখো ও সূত্র মানতেছে, ও সূত্র মানতেছে, এটা হচ্ছে n এর ভ্যালু, n এর ভ্যালু এগুলা। ও সূত্র মানতেছে CnH2n+2, ও সূত্র মানবে হচ্ছে CnH2n, আর ও সূত্র মানবে CnH2n-2। ঠিক আছে, এই তো। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে n আসছে, তুমি দেখতে পাচ্ছ যে এখানে n আসছে। n এর ভ্যালু, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং n এর এই ভ্যালু তোমার দেখো পাশে তুমি যদি এখন মান একটা একটা করে বসাও তাহলে এটার মান ক্রিয়েট হবে। তাহলে দেখো এখানে তুমি যদি এখন মান বসাও 1, তাহলে CnH2 into 1 plus 2, দ্যাট মিন্স যেটাকে আমি একেবারে সংক্ষিপ্ত করে লিখতে পারি, যেটাকে আমি সংক্ষিপ্ত করতে পারি CH4। দেন এখানে 1 বসাও C1, CH2, দেন এখানে বসাও CH। ঠিক আছে, তাহলে তুমি যদি এখানে বসাও C2H6, C2H4, CH2, এই তো C2H2, তাহলে তুমি যদি এখন এখানে 3 বসাও তাহলে C3H8, C3H6, C3H4, তাহলে এখানে মান বসালে C3H10, C4H8। ওকে, তাহলে
তুমি বুঝতে পারতেছো যে এখানে কি আসবে, তোমরা নিজেরাই লিখে ফেলো। এই তো তাহলে দেখো এখানে খেয়াল করো যে এইখানে এটা অ্যালকেনের একটা যৌগ, তাই না? অ্যালকেনের একটা যৌগ, যেহেতু ও জি শ্রেণীর, যেহেতু ও যে শ্রেণীর, যেহেতু ও যে শ্রেণীর বা যে গোত্রের, সেই গোত্রের একটা নামের একটা টান আসতে হবে না, বংশের একটা টান আসবে, ঠিক আছে? তো এই জন্য এখন এইখানে কি হবে, দেখো মিথ, মিথের সাথে এন যোগ হবে। তো দেখো মিথের সাথে যদি এন যোগ হয়, মিথ যোগ এন, তাহলে মিথ যোগ এন হইলে কি হবে? মিথেন, তাই না? নামের একটা টান আসতেছে, মিথেন অ্যালকেন যৌগ, তাহলে মিথ যোগ এন মিথেন, ইথ যোগ এন ইথেন, তাহলে এটা হবে প্রোপেন, এটা হবে বিউটেন, এটা হবে পেন্টেন। ওকে, ঠিক একই ভাবে দেখো খেয়াল করো এখানে এটা আসবে ইন, এটা থেকে আসবে কি ইন, তাহলে এটা থেকে যেহেতু ইন আসবে, তোমরা সন্ধি বিচ্ছেদ করছো তোমরা জানো, তাহলে মিথ যোগ ইন, তাহলে মিথ যোগ ইন হইলে মিথিন, তাহলে ইথ যোগ ইন হইলে ইথিন, প্রপ যোগ ইন প্রপিন, বিউটিন, তাহলে এটা তোমরা পাচ্ছ পেন্টিন, তাই না? তাহলে তোমরা ঠিক একই ভাবে এইটাও পাবা, এটা থেকে আসবে কি, এটা থেকে নামের উচ্চারণে আসবে আইন, এটা থেকে নামের কি উচ্চারণ আসবে? আইন। ওকে, তাহলে এটা থেকে যদি নামের আইন উচ্চারণ আসে, আইন আরবি শব্দ অনেকটা, তো আইন আসলে মিথ যোগ আইন, এটা হচ্ছে মিথাইন, ইথ যোগ আইন ইথাইন, তাহলে প্রপ যোগ আইন প্রোপাইন, বিউট যোগ আইন বিউটাইন, ক্লিয়ার? তার মানে তোমরা বুঝতেছো এই যে নামকরণের যে ছোটখাটো নামকরণ, এরপরে আমরা একটা বিশাল নামকরণে যাব, দেখব। তার আগে আমরা একটু ছোটখাটো নামকরণ গুলো দেখে নিই, তাহলে আমরা নামকরণটা এখানে বুঝতে পারছি সবাই, তাই না? বিশেষ করে যে তিনজনের জন্য নতুন যে তিনজন চ্যাপ্টারটা পড়তেছো, শুরু করছো, সে তিনজন একটু ভালো করে রেসপন্স করো, বুঝছো কিনা এখানে নামকরণটা। আচ্ছা, তাহলে এখন এখন তুমি তোমার প্রত্যেকটা যোগের নাম জানো, তুমি এখন একটা যৌগ হুট করে দিলেই তুমি বলতে পারবা যে এই যৌগটার নাম কি, তোমার বলতে পারা উচিত। একটা যৌগ তোমাকে যদি দেওয়া হয়, তাহলে তুমি হুট করেই বলতে পারবা যে এই যৌগটা কে। তাহলে দেখো এখন খেয়াল করে যে এইখানে তোমাকে যদি আমি হুট করে একটা যৌগ দিয়ে দিলাম যে C4H8, তাহলে তুমি কিভাবে বুঝবে এটা কোন, এটা কি যৌগ, এই যৌগের নাম কি, আর এই যৌগ কোন গোত্রের বা কোন শ্রেণীর, এটা তুমি কিভাবে বুঝবা? এটা তুমি সরাসরি হচ্ছে এই সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে, যে সূত্রটা, এই সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যে সূত্রটা জানো, উপরে যে সূত্রগুলা তোমার মাথায় রাখতে হবে, যে এইটা কোন সূত্রের সাথে মিলে। দেখো কার্বন সংখ্যা কয়টা? 4টা, তাহলে কার্বন সংখ্যা 4, তাহলে এখানে তুমি যদি 4 বসাও, তাহলে 4 দুগুণে 8, তাই না? তার মানে এটা কোন সূত্র মেইনটেইন করতেছে, এই যৌগটা কোন সূত্র, যে কোনো একটা যৌগ যখন এরকম লিখবে এবং সেই যৌগ দেখার পর তুমি ফার্স্টে দেখেই বলে ফেলবা সেটা সেটা কোন যৌগ, কোন গোত্রের বা কোন শ্রেণীর, সে কি অ্যালকেনের নাকি অ্যালকিনের নাকি অ্যালকাইনের। তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে সূত্রের সাথে মিলানো, সূত্রের সাথে মিলানো, সূত্র সে কোনটা মেনটেন করে।
তো তুমি যদি সূত্রের সাথে মিলাইতে পারো তাহলে তুমি ইজিলি বলতে পারবা যে এই যৌগটা হচ্ছে অ্যালকিনের একটা যৌগ। তার মানে দেখো এটা কি সূত্র মেনটেন করতেছে, C4H8। তাহলে C4H8 কার্বন সংখ্যা 4টা, 4 এর দ্বিগুণ হয়ে গেছে, দ্যাট মিন্স সে এই যৌগটা অ্যালকিন গোত্রের সূত্র মেনটেন করতেছে। ওকে, তাহলে এটার নাম কি? বিউটাইন, সরি বিউটিন, তাই না? এটার নাম হবে বিউটিন। তাহলে বিউটজোকিন বিউটিন। ওকে, বিউটজোকিন বিউটিন। আচ্ছা, তাহলে ঠিক একইভাবে তুমি যে কোনো যৌগ দিলে সেই যৌগগুলা তুমি ভাঙায় লিখতে পারবা। তুমি সেই যৌগের নাম লিখতে পারবা এবং সেই যৌগটার নাম তুমি লিখতে পারবা। এখন দেখো, খেয়াল করো, যদি যদি তোমার এই যৌগগুলাকে ভাঙায় লিখতে বলে বা এই যৌগগুলাকে আমাদের ভাঙায় লিখতে হবে, ভাঙায় লেখা শিখতে হবে, এগুলো আমরা কিভাবে ভাঙায় লিখবো বা কিভাবে ভাঙায় লেখা শিখবো সেটা আমরা এখন খেয়াল করব, যে এটাকে কিভাবে ভাঙায় লেখা যায়। দেখো খেয়াল করে তাহলে, এখন যেখানে যে প্রত্যেকটা বড় বড় যে যৌগগুলো আছে, আচ্ছা তার আগে আমি বলে নেই এই দুইটা যৌগের কিন্তু কোনো অস্তিত্ব নাই, এই দুইটা যৌগের কোনো অস্তিত্ব নাই। ওকে, এই দুইটা যৌগের কোনো অস্তিত্ব নাই। কেন অস্তিত্ব নাই? কারণ এই দুইটা যৌগ স্টেবল যৌগ না। এই দুইটা যৌগ হচ্ছে অস্থিতিশীল দুইটা যৌগ, CH2 আর হচ্ছে তোমার CH, দুইটা যৌগই হচ্ছে অস্থিতিশীল, আনস্টেবল যৌগ। হ্যাঁ, কেন আনস্টেবল যৌগ? দেখো CH2 যৌগ তৈরি করার পরেও, CH2 যৌগ তৈরি করার পরেও কার্বনের, দেখো খেয়াল করো, যদি ওর এটা খেয়াল করো যে কার্বনের এখানে দুইটা হাত ব্লক করছে হাইড্রোজেন, বাট বাকিটা হাত কিন্তু খালি রয়ে গেছে। কিন্তু বাকি দুইটা যে হাত, এই দুইটা হাত কিন্তু খালি রয়ে গেল। ওকে, এই দুইটা হাত কিন্তু খালি থেকে গেল। তার মানে খালি হাত থাকলে তো সেই যৌগ স্থিতিশীল যৌগ না, সেই যৌগের কোনো ভ্যালিডিটি নাই। তার মানে এই অস্তিত্ব নাই। মিথেনের আছে, মিথেনের কেন আছে তুমি বুঝতে পারতেছো মিথেনের কেন আছে? কারণ তুমি বুঝতেছো মিথেনের তৈরি করার পর মিথেন কি করছে, মিথেনের 4টাই শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন থাকবে। এই সকল যৌগগুলোকেই, কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। আর কার্বন হাইড্রোজেনের সাথে অন্য যে কোনো মৌল যুক্ত হলে সেটাকে জৈব যৌগ বলে। কার্বন ও হাইড্রোজেনের সাথে অন্য যে কোনো মৌল যুক্ত হলে তাকে জৈব যৌগ বলা হয়। তাহলে PCl5 সবচেয়ে বেশি স্টেবল কেন? কারণ সে তার যে সর্বোচ্চ যোজনী সে এখানে প্রদর্শন করতে পারতেছে। সর্বোচ্চ যোজনী দিয়ে সে 5টা ক্লোরিনকে নিজের সাথে যুক্ত করতে পারতেছে, ইলেকট্রন শেয়ার করে যুক্ত হতে পারতেছে। কিন্তু এখানে দেখো, এখানে তো এখনো তার কি অবস্থা, দুইটা বিজোড় ইলেকট্রন এখনো রয়ে গেছে। তখন ওই দুইটা বিজোড় ইলেকট্রন ওই যৌগটাকে প্রচুর পরিমাণে অস্থিতিশীল করে তোলে আসলে। এই জন্য আমি প্রশ্নটা করছি এরকম যে এখানে কোন কোন যৌগ হচ্ছে স্থিতিশীল। তাহলে তুমি যদি ঠিক একইভাবে দেখতে চাও, NH2 যদি দেখতে চাও, তাহলে NH2 যদি দেখতে চাও তাহলে দেখো NH2 কি রকম হবে। NH2 এর ব্যাপারটা, নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের বিজোড় এটা তার মুক্ত জোড় ইলেকট্রন, আর বিজোড় ইলেকট্রন হচ্ছে 3টা। তাহলে যদি NH2 দেখো, তাহলে NH2 দেখলে তুমি বুঝতে পারতেছো যে দুইটা হাইড্রোজেন মনে করো এরকম যুক্ত করবে। বাকি দেখো এটার কিন্তু কোনো কাজ নাই, উপরে দুইটার যে মুক্ত জোড় ওইটার জন্য অস্থিতিশীল হয় না।
এটা মনে রাখবেন। ওইটার জন্য কোনো অস্থিতিশীল হয় না, ওইটা হচ্ছে তার শেলের ইলেকট্রন, দুইটা মুক্ত জোড় ইলেকট্রন, ওইটা দুইয়ের নিয়ম মেনেই ওইখানে বসে আছে। ওকে, দুইয়ের নিয়ম মেনে ওইখানে বসে আছে, মাথার উপরে বসে আছে। এটা হচ্ছে যে 2s2, যে 2s2 থাকে, ওই 2s2 এর দুইটা জোড় ইলেকট্রন দুইটা। তো এখন দেখো বাকি, এখানে দেখো একটা কি রয়ে গেল, একটা মুক্ত একটা বিজোড় ইলেকট্রন রয়ে গেল না, যেটা যেটা কি করতে চাইতেছে, যেটা দুইয়ের নিয়ম মানতে চাইতেছে, যেটা একটা দুইয়ের নিয়ম মানতে চাইতেছে। হ্যাঁ, অষ্টক তো হয়ই নাই, আবার দুইয়ের নিয়ম মানতে চাইতেছে। সো এটাও কি একটা স্টেবল না। হ্যাঁ, এখন যদি সে এটার সঙ্গে অন্য যে কোনো মৌল যুক্ত করতে পারে, অন্য যে কোনো মৌল যুক্ত করতে চাইলে যুক্ত করতে পারবে, তখন সে একটা স্টেবল হবে। তার মানে দেখো, তাহলে এটাও একটা আনস্টেবল যৌগ। দেন কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড আমরা কিন্তু সচরাচর দেখি না। এটা একটা কিন্তু স্টেবল যৌগ, কিন্তু আমরা এটা সচরাচর দেখি না। কেন দেখি না? ওই যে বললাম না, সবচেয়ে বেশি স্থিতিশীল হইতে চায়। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডই আমরা সবচেয়ে বেশি দেখি এবং সবচেয়ে বেশি ব্যবহার কার্বন ডাই অক্সাইডের। তাহলে দেখো এখন কি হয়, এখানে কার্বনের এখনো বিজোড় ইলেকট্রন রয়ে গেছে। তোমরা যদি খেয়াল করো, কার্বনের হচ্ছে 4টা, চারটার মধ্যে সে কি করে, দুইটাই কি করে, সে অক্সিজেনের সঙ্গে শেয়ার করে, অক্সিজেনের সঙ্গে এই যে শেয়ার করতেছে। তাহলে দেখো এখনো তার কি রয়ে গেল, এখনো তার হচ্ছে মুক্ত ইলেকট্রন রয়ে গেল, দেখছো? এখন এই মুক্ত ইলেকট্রন, এই বিজোড় ইলেকট্রন থেকে যাওয়ার কারণে কার্বন মনোঅক্সাইডও একটা অস্থিতিশীল যৌগ। তার মানে তোমরা বুঝতে পারতেছো আমি কি বললাম? আমি বুঝাইতে চাইতেছি, যখন কোনো মৌল বিজোড় ইলেকট্রন তার বন্ধনে অংশগ্রহণ করবে না, বিজোড় ইলেকট্রন যদি বন্ধনে অংশগ্রহণ না করে থাকে, তাহলে সেই যৌগ একটা অস্থিতিশীল যৌগ। তো আমি আশা করি তোমাদের যদি এখান থেকে এসএসসি তে অবজেক্টিভ আসে, তাহলে মনে মনে আমার জন্য দোয়া করে দিবা, ঠিক আছে? মন থেকে ভালো করে দোয়া করবা, তার যাতে একটা ভালো ড্যাশ 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 পায়, ঠিক আছে? এই তো। তাহলে এবার দেখো, খেয়াল করো, আচ্ছা কয়টা ড্যাশ বলছিলাম? বেশি ড্যাশ বলে ফেলছি? আচ্ছা ঠিক আছে, তিনটা ঢ্যাসে তিনটা ঢ্যাসে বসায় নাও, তিনটা। ভালোই বলছি, তিনটা ঢ্যাসই হবে। আচ্ছা, তুমি বুঝে গেছো যে এই যৌগটা হচ্ছে একটা অ্যালকেন যৌগ। কেন, কিভাবে বুঝছো? দেখো, তুমি বুঝছো যে এটার সাথে মিলাও, সূত্রের সাথে মিলাও, দেখো তো এটা সূত্রের সাথে কোনো মিল পাচ্ছ কিনা। অবশ্যই সূত্রের সাথে মিলে যায়। দেখো, 2 যদি বসাও তাহলে 6 মিলে যাচ্ছে। তার মানে তুমি বুঝে ফেলতেছো এটা একটা কি যৌগ, অ্যালকেন যৌগ। তার মানে অ্যালকেন যৌগ, দ্যাট মিন্স এটার নাম কি, ইথেন। এটার নাম কি, ইথেন। তাহলে তুমি যখন সূত্রের সঙ্গে মিলাবা, তুমি যখন বুঝা ফেলবা, তখন তুমি বুঝা ফেলবা যে কার্বন কার্বনের মধ্যে কি একক বন্ধন দিব না দ্বিবন্ধন দিব। ওকে, কার্বন কার্বনের মধ্যে কি একক বন্ধন দিব নাকি দ্বিবন্ধন দিব। আর এটা কিন্তু বন্ধন। এই কার্বন কার্বন কিন্তু বন্ধন দিছি, আবার এখন ভাইবো না যে ড্যাশ সারে ড্যাশের মধ্যে ভাইসা আছে, এটা আবার ভাইবো না, এটা কিন্তু ড্যাশ না, কার্বন কার্বন বন্ধন। ওকে, যারা নতুন তারা কিন্তু আবার ড্যাশ ভাইবো না।
যারা প্রথম করতেছো তারা ড্যাশ অথবা আবার হাইপেন ভাইবো না, এরকম কিছু না, এটা হচ্ছে বন্ধন। ওকে, বন্ড। তাহলে দেখো কার্বন কার্বন একক বন্ধন দিয়ে দিলা। এবার দেখো কার্বনের কয়টা হাত, এই কার্বনের বাকি তিনটা হাত, এই কার্বনের বাকি তিনটা হাত, বুঝছো? তাহলে বাকি হাতগুলা বসাইলাম। এবার বাকি হাতগুলা বসানোর পরে এবার হাইড্রোজেন গুলা বসায়া দাও। এই তো, এই যে বাকি হাতগুলা বসানোর পরে হাইড্রোজেন গুলা বসাও। তাহলে হাইড্রোজেন গুলা বসানোর পর তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গাটা তুমি কি লিখতে পারো। দেখো এটাকে তুমি কি লিখতে পারো, এটাকে বলে স্ট্রাকচার, গাঠনিক সংকেত, যেটা স্ট্রাকচারাল ভিউ, গাঠনিক সংকেত আঁকলে এটা। দেন এটাকে তুমি তাহলে লিখতে পারতেছো, এই দেখো এই কার্বনের সঙ্গে তিনটা হাইড্রোজেন, তাহলে লিখতে পারতেছো CH3। আর এই কার্বন, এই যে মাঝখানে একটা বন্ড, এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, এখানে লিখতেছো CH3। ক্লিয়ার? বুঝছো? তাহলে দেখো এইভাবে আমরা বাকি যৌগগুলা, বড় বড় যত যৌগ আছে সবগুলোই আমরা এইভাবেই ভাঙানো শিখব। ওকে, তাহলে এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন CH3, এই কার্বনের সঙ্গে তিনটা হাইড্রোজেন CH3। তাহলে তুমি যদি এখন আরো বড় যৌগ ভাঙাও, তাহলে আরো বড় যৌগ ভাঙাইলে দেখো C3H8। তাহলে তোমার ফার্স্ট কাজ হইতেছে এই যৌগটা কি এই সূত্র মানে কি না। যদি এই যৌগটা এই সূত্র মানে, তাহলে তুমি বুঝা যাবা যে এখানে এই সূত্রটা যদি মানে, তাহলে তুমি বুঝবা যে কার্বন কার্বন সবার মধ্যে একক বন্ধন। তাহলে কার্বন কার্বন সবার মধ্যে যেহেতু একক বন্ধন, তার মানে তুমি বুঝতেছো যে এবার সবার তিনটা কার্বন আগে বসায় দিলা। দেওয়ার পর এবার দেখো এক হাতগুলা দাও, এবার এই হাতগুলা বসাও। দেন হাতগুলা বসানোর পরে তুমি হাইড্রোজেন গুলা বসাও। হাইড্রোজেন গুলা নরমালি হাতের সঙ্গে বসাও, এখানে নরমালি হাইড্রোজেন গুলা বসাও। এই তো, খেয়াল করছো তোমরা? তাহলে এই যৌগটার সংকেত লেখা যায় কি, এটাকে স্ট্রাকচারালি একসাথে, তো স্ট্রাকচার একেবারে ভাঙায়া লেখার সংকেত, কিন্তু আমরা একেবারে ভাঙায়া লিখতেছি বুঝার জন্য। এটা শুধু হচ্ছে বুঝার জন্য, আর কিছুই না। এটা আমরা বুঝার জন্য লিখতেছি। কিভাবে আমরা এই যৌগটাকে ভাঙায়া লিখবো সেইটা খেয়াল করো। এটাকে আমরা এখন ভাঙায় লিখবো। দেখো এখান থেকে খেয়াল করো, CH3 CH3 CH2 CH3, বুঝছো? তার মানে আমি যখন এই যৌগগুলা যখন বিক্রিয়ার সময় আমরা এভাবে ভাঙায় লিখবো। তা না হলে বিক্রিয়ার সময় যদি আমরা একসাথে লিখি, আমাদের হচ্ছে টোটালি সংকেতটা কাইটা দিবে পরীক্ষায়। আমাদেরকে এভাবে ভাঙায় লিখতে হবে। তার মানে দেখো এটাও কিন্তু প্রোপেন, এটাও কিন্তু প্রোপেন, এটাও প্রোপেন, এটাও প্রোপেন। ওকে, দুইটাই কিন্তু প্রোপেন। তো কোনটা আমরা লিখব সব সময়, কোনটা আমরা লিখব? আমরা সব সময় বিক্রিয়া করার জন্য আমরা এটা লিখব। যখন আমরা বিক্রিয়া করব তখন আমরা অবশ্যই এটা লিখব। হ্যাঁ, আজকে আজকে তোমরা এই এই ব্যাপারগুলো অনেকেই এখানেগুলো অনেকেই পারো আমি জানি, তবুও তোমাদের একটু লাগতেছে হয়তোবা। কিন্তু তোমরা নেক্সট দিন আরো হচ্ছে যে কিছু অন্যরকম জিনিস শিখবা। আজকে হচ্ছে যারা ওই যে একদমই চ্যাপ্টারটা ধরে নাই তাদের জন্য আসলে এগুলা বলা। তো এবার দেখো তাহলে আমরা অ্যালকেনের ভাঙানোটা আমরা লিখে ফেলবো বাসায়। যারা এর আগে লিখছো তারা তো লিখছোই, নোট করছো, অনেকেই নোট করছো, আমাকে দেখাইছো, আমার মনে আছে। তাদের আর নতুন করে নোট দরকার নাই, তারা হচ্ছে বিক্রিয়ার উপরে বেশি জোর দিবা। এগুলো হচ্ছে বিগিনার লেভেলে কিছু বেসিক জিনিস। তো এবার আমরা যাব অ্যালকিনের যৌগে। অ্যালকিন যৌগ কিভাবে ভাঙায়, দেখো অ্যালকিন যৌগটা একটু বুঝতে হবে বেশি মনোযোগ দিয়ে, কারণ অ্যালকিন যৌগটা আমরা অনেকেই লিখতে পারি না, এবং লিখতে গেলেও আমাদের প্রায় সময় ভুল হয়। তো হ্যাঁ, আলাদা খাতা করতে বলছিলাম। হ্যাঁ, আগের নোট থাকলে দিতে পারো, আগের নোটটা আমি আপলোড দিয়ে দিতে পারো, তাহলে যারা করে নাই, যারা গ্রুপে আছে তারা উপকৃত হবে, ওইখানে নোটটা করে নিতে পারবে। হ্যাঁ, আগের নোটটা তুমি দিতে পারো। তাহলে এবার দেখো এখানে খেয়াল করো যে আমি যদি এখন
অ্যালকিনের কথা বলি, অ্যালকিনের কথা বললাম। অ্যালকেনের তো তাহলে বুঝলাম, বিশেষ করে যে আমরা যে 3-4 জন যে আমরা কি বুঝছি, এটা ভাঙানো বুঝছি, তারা একটু রেসপন্স করো তো, নাকি আবার একটু ভাঙায় বলতে হবে কোনটা? তারা একটু রেসপন্স করো, বুঝছি কিনা। আচ্ছা, ইতি, অহনা, সাইকা, বলো বুঝছো কিনা। আচ্ছা, তাহলে এবার দেখো অ্যালকিনের যৌগ, অ্যালকিন যৌগ, অ্যালকিন যৌগ আমরা কিভাবে লিখবো। অ্যালকিনের তো প্রথম সদস্য নাই, তাহলে দ্বিতীয় সদস্য দিয়ে শুরু করি আমরা। তাহলে C2H4, ওকে। তাহলে C2H4, C2H4, তাহলে C2H4 কে আমরা কিভাবে লিখবো। অ্যালকিনের লেখার নিয়ম কি, অবশ্যই দ্বিবন্ধন থাকবে, এবং দ্বিবন্ধন যে থাকবে, দ্বিবন্ধন কিন্তু একবারই থাকবে, বারবার থাকবে না, একটার বেশি থাকবে না। তাহলে তুমি ফার্স্ট অফ অল কি করবা, কার্বন কার্বনের মধ্যে ফার্স্ট অফ অল তুমি কি করবা, দ্বিবন্ধন দিয়ে দিবা ফার্স্টে। কার্বন কার্বনের মধ্যে, কার্বন কার্বনের মধ্যে কি করবা, ফার্স্টে দ্বিবন্ধন দিয়ে দিবা। তো কার্বন কার্বনের মধ্যে ফার্স্টে দ্বিবন্ধন দিয়ে দিলা। এবার দেখো এই কার্বনের আর কয়টা হাত আছে, দুইটা। এই কার্বনের আর কয়টা হাত আছে, দুইটা। ওকে, তাহলে দেখো এবার হাইড্রোজেন গুলা বসায় দাও, এই যে হাইড্রোজেন গুলা বসায় দাও। ক্লিয়ার। এই হচ্ছে, তাহলে আমি এটাকে ভাঙায় লিখতে পারি, এটার মতো করে আমি চাইলে ভাঙায় লিখতে পারি যে কি CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2, যেটা আমরা জানি যাকে কি বলা হয়, ইথিন বলা হয়। তার মানে আমরা সব সময়, আমরা যখনই বিক্রিয়া করব, বিশেষ করে বিক্রিয়া করার সময় আমরা সব সময় এইটা লিখব। আমরা যখন বিক্রিয়া করব, তখন বিক্রিয়া করার সময় আমরা অবশ্যই কোনটা লিখব, এই এই গাঠনিক সংকেতটা লিখব, যেটা ভাঙায় লেখা হয়। এরপরে দেখো, তোমাকে যদি এখন C3H6 বলে, দেখো তাহলে C3H6 বললো, তাহলে তুমি ফার্স্ট অফ অল কি করবা, ফার্স্ট অফ অল তুমি তিনটা কার্বন বসায় দিবা, তিনটা কার্বন বসাইলা। ওকে, এবার দেখো খেয়াল করো, তুমি খেয়াল করো যে এখানে আমি বলছিলাম যে একটা কি থাকতে হবে, দ্বিবন্ধন থাকতে হবে, একবার কি থাকতে হবে, দ্বিবন্ধন থাকতেই হবে। তার মানে তুমি দ্বিবন্ধন একটা এই যে এখানে বসায় দিলা, ডাবল বন্ড একটা বসায় দিলা। কেন দ্বিবন্ধন থাকবে, কেন কেন আনসারও আমি বলছি যে এরা এক একটা আলাদা আলাদা গ্রুপের, একটা আলাদা আলাদা শ্রেণীর, এবং সে নিজের নিজের একটা নিজস্ব পরিচয় আছে। সো তুমি যখন দ্বিবন্ধন দিবা, সে পরিচয় পাবে অ্যালকিনের পরিচয়। তুমি যখন দ্বিবন্ধন দিবা তখন সে অ্যালকিনের পরিচয় পাবে, তুমি যখন ত্রিবন্ধন দিবা তখন সে অ্যালকাইনের পরিচয় পাবে। বুঝছো? তাহলে দেখো এই জন্য সেই তার নিজস্ব পরিচয়ের জন্য আমরা তাহলে দ্বিবন্ধনটা দিলাম, এবং দ্বিবন্ধনটা ফার্স্টে দিলেও হবে, লাস্টে দিলেও হবে, এটা কোনো পার্মানেন্ট কিছু না। তো আমি তোমাদেরকে বলবো যে লাস্টে মানে এখানে দিয়েই সব সময় করার জন্য, তাহলে একদম ভুল হওয়ার সম্ভাবনা একদম জিরো। তাহলে এবার দেখো এই কার্বনের বাকি কয়টা হাত রইলো, এই কার্বনের তিনটা হাত। আর এই দেখো এখানের মাঝখানে এটার ঘটনাটা দেখো, এটার ঘটনাটা দেখো, আমি যেটা ডট ডট করে দিলাম, এইটার আর কয়টা হাত আছে দেখো তো, এটার আর হাত আছে মাত্র একটা। ওকে, তাহলে এটার আর হাত আছে একটা। দেখো এটার হাত কয়টা আছে, এটার কয়টা হাত আছে, এটার আছে এই যে দুইটা হাত ব্লক, তাহলে আর থাকবে হচ্ছে দুইটা। তুমি এটা যে কোনো জায়গায় দিতে পারো, উপরেও দিতে পারো, সাইডেও দিতে পারো, যে কোনো জায়গায় দিতে পারো। ওকে, তাহলে এবার তুমি বুঝতে পারতেছো
তাহলে তুমি এখন বুঝতে পারতেছো যদি হাইড্রোজেন বসায় দাও, তাহলে দেখো হাইড্রোজেন বসায় দিলা, এই যে তা হাইড্রোজেন বসায় দিলে তাহলে এখন এটাকে কি লেখা যায়, এটাকে তাহলে আমি ভাঙায় এটা লিখতে পারি, এটাকে ভাঙায় এটা লিখতে পারি। এই দেখো CH3 এটার সাথে হচ্ছে CH3 কানেক্টেড, দেন তাহলে CH3 আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে CH, এটা হচ্ছে CH আর এটা CH2, এই যে। তো অলমোস্ট টাইম পোলাপাইনের যে ভুলটা হয় সেটা হচ্ছে এই যে দ্বিবন্ধনের জায়গাটাই ভুল হয়, এবং যেই ভুলটা করে সেটা হচ্ছে যে আমি ভুলটা লিখতেছি দেখো, এটার যে ভুলটা করে সেটা হচ্ছে যে কি এটাকে এটা লেখে অলওয়েজ CH3 CH2 ডাবল বন্ড CH, হয় এটা লেখে, হ্যাঁ হয় এটা লেখে, তা না হয় এটা লেখে CH3 CH2 ডাবল বন্ড CH2, ওকে এটা লিখিয়ে ফেলে। সো এই ভুলগুলা ভুলেও করা যাবে না, এই ভুলগুলা ভুলেও করা যাবে না, তাই আমি কি বললাম, তাই আমি বললাম যে এই যে ভুল, এই যে ভুলগুলা, এই ভুলগুলা যাতে না হয়, এই ভুলটা যাতে না হয় সেই জন্য আমি এই ভাঙায়া শিখানোটা আমি একেবারে একদম ইন ডিটেলস তোমাকে ভাঙায়া শিখানোটা বেশি প্রিফার করি, বুঝছো? তো তোমরা যারা একেবারেই চ্যাপ্টারটা নতুন পড়তেছো, তোমাদের তাহলে বাসার ফার্স্ট অফ অল কাজ হবে, হোমওয়ার্ক হবে, গ্রুপে তোমরা অবশ্যই আপলোড দিবা, সেটা হচ্ছে অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনকে কিভাবে ভাঙায়া লেখা যায়, ভাঙানোর এই যে গাণিতিক সংকেতটা ভাঙায়া লেখাটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ওকে? এবার তোমাদেরকে আমি লাস্ট তাহলে এবার অ্যালকাইন দেখাবো, দেখো তোমাদেরকে আমি এখন অ্যালকাইন দেখাবো, অ্যালকাইন কিভাবে, অ্যালকাইন যৌগ কিভাবে লিখবা। তাহলে অ্যালকাইনের বড় যৌগটাই দেখাই, একেবারে বড় যৌগটাই দেখাই, C3H5, তাই না? সরি, C3H4, ওকে? তাহলে যেটা বড় যৌগটাই দেখাই তোমাদের, তাহলে ফার্স্ট অফ অল কি করবা, ফার্স্ট অফ অল তিনটা কার্বন বসাবা এবং একটা ত্রিবন্ধন তোমাদের মাস্ট থাকবে, ওকে? তাহলে একটা ত্রিবন্ধন মাস্ট বি থাকবেই, বসায়া দিলা, ওকে? ত্রিবন্ধন বসাইলা এবং ত্রিবন্ধন বসানোর পরে এখন তুমি হিসাব করো, তাহলে এই কার্বনের কয়টা হাত আছে, তিনটা। দেখো তো এই কার্বনের কোনো হাত আছে কিনা আর বাকি, এই কার্বনের কি কোনো আর হাত বাকি আছে তোমার তোমার জানা মতে, তোমার দেখা মতে আর হাত বাকি আছে? না, আর কোনো হাত বাকি নাই। সো এই কার্বনের আর হাত বাকি আছে, এই কার্বনের কি হাত বাকি আছে, দেখো তো এই কার্বনের হাত বাকি আছে, হ্যাঁ এই কার্বনের হাত বাকি আছে এবং সেটা কয়টা, একটা, বুঝছো? এই কার্বনের কয়টা হাত বাকি, একটা হাত বাকি। এবার দেখো তাহলে বিশেষ করে যারা একদম নতুন পড়তেছো তাই কিন্তু সবচেয়ে বেশি রেসপন্স করবা, বলবা, হ্যাঁ বলবা যে কি সমস্যা, বলবা কিন্তু না বুঝলে বলবা। তাহলে দেখো এখন এখানে হাইড্রোজেন বসায় দাও, তাহলে হাইড্রোজেন বসায় দিলাম, বুঝছো? তাহলে এবার হাইড্রোজেন বসায় দেওয়ার পরে দেখো এবার তুমি তাহলে কিভাবে লিখবা এই যৌগটাকে, তুমি লিখবা CH3 C ট্রিপল বন্ড CH, বুঝাতে পারছি? ক্লিয়ার? এই তো সবকিছু যৌগ এভাবে মেনটেন করবে। তুমি যদি এখন C4H8 লেখো, H6 লেখো, তাহলে CH3 CH3 CH2 মাঝখানে CH2 আসবে আর কার্বন যে তিনটা, এই তো, বুঝছো? বলো, রেসপন্স করো, সাইকা, ইতি, তারপরে ইতি, তারপর অহনা, রেসপন্স করো, বুঝছো?
অহনা আর হচ্ছে লামিয়া। হ্যাঁ লামিয়া বলো, তোমরা কি বুঝছো আজকে কি পড়াইলাম, কি বুঝাইতে চাইছি মেইনলি? তাহলে একদম ক্লিয়ার?